আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। মডিফায়ারের ষষ্ঠ ক্লাসে তোমাদের স্বাগতম। আর আজকের ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। সো চলো শুরু করে দেই। নাউন অ্যাডজেক্টিভটা কি? বরাবরই আমি যেটা করি তোমাদের একটা ডেফিনিশন দিয়ে শুরু করার চেষ্টা করি আর কি। আজকেও আমি নাউন অ্যাডজেক্টিভেও একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো ডেফিনিশনটা কি একটুখানি আমরা একটু পড়ি। খেয়াল করো। যখন দুটি নাউন, খেয়াল করো, যখন দুটি নাউন, কয়টা নাউন? দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি পরের নাউনটিকে মডিফাই করে বলে তা অ্যাডজেক্টিভ। ধরো একটার পরে আরেকটা নাউন বসবে, ওকে, এরকম হইতে পারে নাউন প্লাস নাউন। তোমরা অ্যাপোজিশনে খেয়াল করেছো বাবা যে অ্যাপোজিশনে হচ্ছে কি দুইটা নাউনের মাঝখানে কি থাকে? কমা থাকে। কিন্তু এখানে কিন্তু নাউনের মধ্যে কোনো দুইটা নাউনের মধ্যে কোনো কমা নেই, জাস্ট পাশাপাশি বসেছে। তাই বলেছে যখন এই নাউন, যেমন এটা একটা নাউন, এটা একটা নাউন, এই নাউনটি এই নাউনের পূর্বে বসে এই নাউনটাকে যদি মডিফাই করে তখন এই যে নাউনটা তোমরা দেখতে পাচ্ছ বাবারা, এই নাউনটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। আমরা কিছু উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, বললাম যে ফুটবল। কি বললাম? ফুটবল। এটা কিন্তু একটা কি? নাউন। খেয়াল করো, এটা হচ্ছে কি? একটা নাউন। এখানে আমি একটা ওয়ার্ড লিখলাম প্লেয়ার। ওকে, প্লেয়ারও কিন্তু কি? একটা নাউন। ওকে, আমি যদি এই দুটোকে পাশাপাশি বসাই, এভাবে লিখি ফুটবল। ওকে, একটুখানি খেয়াল করবা, ফুটবল লিখলাম হলো কি? প্লেয়ার, ফুটবল প্লেয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই প্লেয়ারটা কোন ক্যাটেগরির, কি ধরনের খেলা খেলে, সেটা কিন্তু আমি এইখান থেকে আইডিয়াটা পাচ্ছি। তখন এই দুইটা নাউন পাশাপাশি বসার ফলে এইটা কিন্তু নাউন থেকে গিয়েছে, কিন্তু এইটা কিন্তু আর নাউন থেকে যায় নাই, সেইটাকে মডিফাই করার কারণে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আর এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। আসলে নাউন অ্যাডজেক্টিভ মূলত একটা নাউন যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর একটা উদাহরণ দেখলে তোমাদের আইডিয়াটা আরো একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। যেমন আমি বললাম যে ফুড। খেয়াল করো, ফুড। ফুড কিন্তু একটা কি বলতো? নাউন। ওকে, আমি আরেকটা শব্দ লিখলাম অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন। এটা কি? এটাও কিন্তু একটা নাউন। আমি যদি এই দুটাকে পাশাপাশি বসাই তাহলে কি হবে দেখো? তাহলে হবে হচ্ছে ফুড। হ্যাঁ, একটু খেয়াল করো, ফুড কি হবে? ফুড অ্যাডাল অ্যাডালটারেশন। ওকে, তখন আমরা অর্থটা হচ্ছে কি? খাদ্য ভেজাল। তখন কিন্তু আমি এককভাবে খাদ্যকে বোঝাচ্ছি না, এককভাবে অ্যাডাল্টারেশনকে বোঝাচ্ছি না, বোঝাচ্ছি খাদ্য ভেজাল। তখন এই নাউনটা কিন্তু আমার এক্স্যাক্টলি নাউন থেকে গিয়েছে, কিন্তু এই নাউনটা কিন্তু অ্যাডাল্টারেশন কোন ক্যাটেগরির সেটাকে মডিফাই করছে। সুতরাং এইটা তখন হয়ে গেল তোমার একটা অ্যাডজেক্টিভ, আর এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যদিও আমাদের স্টুডেন্টদের মধ্যে প্রচলিত ধারণা, মানে প্রচলিত ভুল ধারণা রয়েছে যে নাউন অ্যাডজেক্টিভ মূলত কি? যে সকল অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে, এরকম ধারণা আছে, কিন্তু এটা কিন্তু রং কনসেপ্ট। মনে রাখবা, নাউন অ্যাডজেক্টিভ বললেই মনে করবে একটা নাউন ইউজ করতে হবে, আর একটা নাউনের পূর্বে যেই নাউনটা কিনা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আমরা আরও কিছু উদাহরণ একটু দেখব, একটু চলো এরপরে কিছু উদাহরণ দেখে আসি। পরীক্ষায় যেভাবে তোমাদের প্রশ্নগুলো করা হয় আর কি। কি বলছে দেখো, যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তোমাকে কিন্তু সেম একটা দিয়ে দিয়েছে, এরকম একটা ইনস্ট্রাকশন তোমার ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। কি বলছে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এরকম থাকবে। সো এই ইনস্ট্রাকশনটা সবগুলোর জন্যই প্রযোজ্য। আমরা প্রত্যেকটা আনসার একটু দেখার চেষ্টা করবো। যেমন বললাম কি, হি ইজ আ ড্যাশ প্লেয়ার। এখানে কিন্তু তোমার ইনস্ট্রাকশন কিন্তু সেম, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। এখন প্লেয়ারটা কেমন, কি খেলে, তুমি যে কোনো একটা খেলার নাম যদি বসিয়ে দাও আনসারটা পেয়ে যাবে। তুমি যদি বলো যে হি ইজ আ ক্রিকেট প্লেয়ার, CRICKET, ক্রিকেট প্লেয়ার। দেখো ক্রিকেট কিন্তু একটা নাউন, যেটা এটার পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। সুতরাং ক্রিকেট হচ্ছে কি? একটা নাউন অ্যাডজেক্টিভ। পরে দেখো বি নম্বর বলছে দ্য ড্যাশ ইন্সপেক্টর কেম অন এ সারপ্রাইজ ভিজিট। এখন ইন্সপেক্টরটা বিভিন্ন ধরনের হতে পারে। ধরো যে অনেক সময় স্কুলে আসে স্কুল পরিদর্শনের জন্য, তাহলে তুমি বলতে পারো দ্য স্কুল
দ্য স্কুল ইন্সপেক্টর। অনেক সময় খাদ্য করার জন্য, ইন্সপেক্ট করার জন্য আসে, তাহলে তুমি বলতে পারো দ্য ফুড ইন্সপেক্টর। তাহলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাচ্ছে। পরে বলছে আই অ্যাম গোয়িং টু মাই ড্যাশ হাউস। আমি হাউসে যাচ্ছি। কেমন হাউসে যাচ্ছি? আমরা অনেক সময় বলি যে গ্রামের বাড়ি যাই, আবার এরকমই তো বলি। তাহলে আমরা এখানে নিতে পারি কিনা দেখো তো, আই অ্যাম গোয়িং টু মাই ভিলেজ। ভিলেজ হাউস, ভিলেজটা কিন্তু একটা নাউন যেটা হাউসের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। পরে বলছে হি পেইড দ্য ড্যাশ ফেয়ার। ফেয়ার মানে তোমরা জানো হচ্ছে ভাড়া, এটা মানে হচ্ছে কি ভাড়া, ঠিক আছে। তুমি বললে যে হ্যাঁ সে বাস ভাড়া দিয়েছে। হি পেইড দ্য বাস ফেয়ার। বাস কিন্তু নাউন হয়ে গেছে কি একটা নাউন অ্যাডজেক্টিভ। পরে বলছে উই এনজয়েড আর ড্যাশ ম্যাচ ইয়াস্টারডে। কি ধরনের ম্যাচ এনজয় করছো? ক্রিকেট ম্যাচ এনজয় করতে পারো, ফুটবল ম্যাচ এনজয় করতে পারো। তাহলে আমি একটা দিলাম, আর কি লিখলাম কি ফুটবল, হ্যাঁ ফুটবল ম্যাচ ইয়াস্টারডে। শি ওয়ান্টেড টু বাই আর ড্যাশ ভাস বা ভেইস। হ্যাঁ তুমি বললা যে একটা ফুলদানি কিনতে চায়, তাহলে লেখো ফ্লাওয়ার, হয়ে গেল একটা নাউন অ্যাডজেক্টিভ। পরে বলছে আর ড্যাশ জার্নি ইজ প্লিজেন্ট। তুমি যে কোনো জার্নির কথা বলতে পারো, যেমন তুমি বললা যে নৌকা ভ্রমণ, তাহলে কি হবে বোট, বোট জার্নি। তুমি বললে যে না আমি ট্রেন জার্নি দেবো, তাহলে ট্রেন জার্নি। তুমি বললে যে বাস দিলা, তাহলে কি বাস জার্নি ইউজ করতে পারো। জাহিদ ইজ এ ভেরি হ্যান্ডসাম ড্যাশ রেসার। এখন রেস করে কি, কার রেস করে, হোন্ডা রেস করে, বিভিন্ন ধরনের রেস আছে, তুমি একটা ব্যবহার করতে পারো। যেমন আমি দিলাম কি হোন্ডা রেসার, হোন্ডা হোন্ডা রেসার। তুমি বললে যে না আমি এটা দেবো কার, কার রেসার ইউজ করতে পারো, কার রেসার। পরে কি বলছে হি বোট স্মল পট। পট মানে পাত্র। তুমি বললে যে হ্যাঁ সে একটা ছোট কি কিনলো, পানির পাত্র কিনলো। তাহলে আনসার কি হবে ওয়াটার পট। হি বোট স্মল ওয়াটার পট। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে বা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো। তাহলে আবার বলতেছি নাউন অ্যাডজেক্টিভ মূলত একটা নাউন যা অপর একটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।